রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ পুজো, তাই আমার সমস্ত বন্ধুদের গণেশ পূজার প্রীতি ও শুভেচ্ছা। আর আমার পাড়াতেই হচ্ছে গণেশ পুজো, তার জন্য তো প্রচন্ড ভালো লাগছে। সকাল থেকে সাজগোজ করে একবার গেছি, এখন পুজো হয়নি, পুজো হবে। তো চলো তোমাদেরও দর্শন করাবো, অবশ্যই তোমরা দর্শন করবে আমার পাড়ার পুজো, আমার গণেশ ঠাকুরকে। আর আমার বাড়িতেও ছোট্ট একটা গনুকে পূজা করা হয়েছে, সেটাও দেখে নাও তোমরা। সত্যি বলছি, বিশ্বাস করো, অনেকের মানে কি বলতো, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খেতে যাওয়া, এইগুলো ভালো লাগে। আর আমার বিশেষত যেগুলো ভালো লাগে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে এই পুজো, ঠাকুরের মানে পুজো করা, ঠাকুরের ভোগ লাগানো আর মন্দির যাওয়া, এগুলো আমার ভালো লাগে। সেটা মানে সবার সাথে আমার হয়তো মিল হবে না, বাট এগুলো আমার এত বেশি ভালো লাগে, কি বলবে। করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ঠাকুরের জিনিসপত্র কিনতেও ভালো লাগে। তো আজকে আমার ছোট্ট গনুকে চলো তোমরা এক নজরে দেখে নাও কেমন করে পুজো করেছি। আর গনুর কিন্তু পছন্দের যে মোদক, সেটা কিন্তু আনতে ভুলিনি, সেটা আমি অবশ্যই এনে দিয়েছি। আর বাড়িতেও একদিন মোদক গনুকে আমার করে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার গনুকে দেখে নাও। এই দেখো আমার ছোট্ট গনু, দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে। সত্যি গনু এমনিতেই কিউট। তো এটা হচ্ছে আমার পাড়ার মানে একদম আমার বাড়ির পাশের পুজো, গণেশ পুজো। দেখতেই পাচ্ছ পুজোর আয়োজন হচ্ছে, পণ্ডিত মশাই এখন পুজোর আয়োজন করছে। আর বাপ্পাকে দেখে নাও, অসম্ভব সুন্দর লাগছে। বাপ্পাকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। আর উপরে দেখছো আমার গপ্পু বসে আছে, গণেশ ঠাকুরের একেবারে উপরেই আমার গপ্পু বসে রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে, মানে বোঝাতে পারবো না তোমাদেরকে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর চলো একদম খুব ক্লোজ থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরকে। আর যে ছোট্ট গণেশটা দেখছো, এটা এসছে মুম্বাই থেকে, দেখতে পাচ্ছ কতটা কিউট। আর এটা হচ্ছে বড়। তো আর এই যে আমার গপু উপরে দেখতে পাচ্ছ, দারুণ দারুণ অসম্ভব সুন্দর হয়েছে, বলে বোঝাতে পারবো না। আর এই ছোট্ট যেটা মুম্বাই থেকে এসছে, সেটা তো মানে একদম লাড্ডু গণেশ, লাড্ডু গণেশ, সত্যি কথা।